সাদ্দাইতে বেহেশত বানাইছে, ৯,৫০০ কামরা বিশিষ্ট ঘর বানাইছে, বানায় জান্নাত উদ্বোধন করতে যায়। আল্লাহ ডাক দেয়া কয়, প্রাচুর্যতা বাইরে গেছে, ওর ভিতরে আয়, অ্যাটাক কর, অ্যাটাক কর। এ মালাকুল মউত আজরাইল, একটা ছিঁড়া জামা পরে গেইটে দাঁড়া। মালাকুল মউত যায় গেইটে দাঁড়াইছে, ভাই সাহাকুম, ভাই সাহাকুম। হ্যাঁ, এখন সাদ্দাত কয়, কে দে রে, সালাম দে বেটা, তোর সালাম লোনের টাইম নেই, সর। আজরাইল কয়, একটু দাঁড়ান ভাই, একটু জরুরি কথা ছিল। কয়, শোনার সময় না, কয় শুনতেই হবে। কয়, শোনা যাবে না, কয় এমার্জেন্সি কথা। তুই ইংলিশও জানোস, ইংলিশও জানোস। আল্লাহু আকবার। আজরাইল ডাক দেয়া কয়, আপনি আমাকে মনে হয় চিনতে পারেন নাই। আই এম মালাকুল মউত আজরাইল, ইউ আর অ্যারেস্ট, কমপ্লিট সিলিন্ডার। প্রাচুর্যতার বড়াই করতে 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 নিজের খোদার দাবি করছেন, শেষ পর্যন্ত বেহেশত বানাইছেন। এটা বেহেশত নি, আমি আল্লাহর বেহেশতের টয়লেটের সমান হইতো না। কথা কোন ঠিক কিনা? সাদ্দাতের বেহেশত খোদার বাথরুমের সমান হইতো না। কথা কোন ঠিক কিনা? হে বেহেশত বানাইছে। মালাকুল মউত আজরাইল খপ করে ঘোড়াটার কভারটা ধরে লেছে। ঘোড়া, এই ঘোড়া, জায়গায় ব্রেক। ঘোড়া হার্ট ব্রেক করছে, 2 পা গেইটের বাহিরে, 2 পা ভিতরে ঢুকছে। এখানে অ্যারেস্ট। যে আজরাইল ডাক দেয়া কয়, আপনি অ্যারেস্ট, সিলিন্ডার করেন। ও ভাই, এখন আজরাইল কো ও ভাই, ও সাদ্দাত কো ও ভাই, ও ভাই, ও ভাই না, বাপ ডাকলো কাম হবে না। ও ভাই না, ও বাবা ডাকলো কাম হবে না। অর্ডার হয়ে গেছে, তোমাকে অ্যারেস্ট করা হবে। ধরে গো আল্লাহু আকবার। ও দোস্ত, এবার সাদ্দাত কো ও ভাই, ও ভাই। মালাকুল মউত আজরাইল কো ভাই বললে কাজ হবে না, আমার মাওলার অর্ডার। কো আমি একটু ঘুরে আসি, জান্নাতটা দেখে আসি। আবার জান্নাতের নাম লইবি, আর দ্বিতীয়বার নামটা লইবে জান্নাত। এটা তো পায়খানার পথ সমান হইতো না। কি এর জান্নাত বেটা? এই, তোকে এখানে অ্যারেস্ট করা হবে। তাই আমাকে চিনতে পারোস না? আমি আজরাইল। জোরে কোন আল্লাহু আকবার। এবার সাদ্দাত ডাক দেখো, ভাই আমার একটু উটের পিঠের থেকে, ঘোড়ার পিঠ থেকে নিচে নামতে দাও। আমি একটু হাত পাউডি লম্বা করে একটু শোই। দমটা বাইরে হলে তো একটা আরামের ব্যাপার আছে। গিরাটি টান দিয়ে শুই। 360টা গোড়া, 360 গোড়ার থেকে হাওয়াটা তো বাইর হতে হবে। আজরাইল ডাক দেয়া কো, তোমারে নিচে নামার পারমিশন আমার মালিক দেয় নাই। এই ঘোড়ার উপরে ছিল, খপ করে থাবা দিয়া আত্মাটা লেউড়াল দিছে মালাকুল মউত আজরাইল। লাশ পইরা রইছে বেঈমানের, চলে গেছে আত্মা নিয়ে উড়াল। ধরে কোন আল্লাহু আকবার। মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সেনা, যারা করবে জারি কোরআনে যে ধরায়, যারা করবে জারি কোরআনে যে ধরায়। ঠিক কিনা? যাদের অভাবে আজ এই হতাশা, পূরণ করিবে যারা জাতির আশা, তাদেরই পথ ছে আমি অসহায়, করব জারি কোরআনে যে ধরায়, যারা করবে জারি কোরআনে যে ধরায়। মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সেনা, যারা করবে জারি কোরআনে যে ধরায়। জোরে কোন মারহাবা। এ দোস্ত, বাংলাদেশ ১,৫৫,০০০ বর্গ মাইল। কতক্ষণ ঠিক কিনা? অথচ উমর যে দেশ চালাইছেন 2,55,00,000 বর্গ মাইল। জোরে কোন আল্লাহু আকবার। এই 2,55,00,000 বর্গ মাইলের পৃথিবী ওমর শাসন করছে। বাজান, মানুষ মানুষের উপরে বৈষম্য করা তো দূরের কথা, একটা পশু পর্যন্ত আর একটা পশুর উপরে বৈষম্য দেখাইতে সাহস পায় না। কতক্ষণ ঠিক কিনা? আমার দেশ স্বাধীন হয়েছে কয় বছর? 53। কন কয় বছর? 53 শেষ হয়ে 54 আরম্ভ হয়েছে, তাই না? এ দুস্থ দেশ স্বাধীন হওয়ার আগে স্লোগান ছিল 3টা। কয়টা স্লোগান? কয়টা স্লোগান? কি স্লোগান ছিল? সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার। কোন? সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার। 3টা প্রতিষ্ঠা করার জন্যই আমরা যুদ্ধ করি। আমরা একটি ফুলকে
বাঁচাবো বলে আমরা যুদ্ধ করি, আমরা একটি প্রাণকে বাঁচাবো বলে আমরা যুদ্ধ করি। কথা ঠিক কিনা? একটি ফুলকে বাঁচাবো বলে আমরা যুদ্ধ করি, আমরা মানচিত্র রক্ষা করব বলে আমরা যুদ্ধ করি, মা বোনের ইজ্জত আবরু রক্ষা করব বলে আমরা যুদ্ধ করি। কতক্ষণ ঠিক কিনা? এই যুদ্ধ কয় মাস চলছে? 9 মাস। কয় মাস? সে 26শে মার্চ থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত টানা 9 মাস রক্ত হয়ে যুদ্ধের পর বাংলাদেশ স্বাধীন হয়েছে। কতক্ষণ ঠিক কিনা? স্বাধীন হওয়ার পরে কেসে 53 বছর যাওয়ার পর এখনো মানবিক মর্যাদা পাই নাই, ন্যায় বিচার পাই নাই, পাইছি শুধু আয়না ঘর আর আয়না ঘর। কতক্ষণ ঠিক কিনা? আর কি পাইছি? বৈষম্য। কতক্ষণ ঠিক কিনা? অথচ আগে বৈষম্য ছিল, বৈষম্য বন্ধ করার জন্য দেশ স্বাধীন হয়েছে। কথা ঠিক কিনা? আগে কেমন বৈষম্য ছিল? পূর্ব পাকিস্তানে কাগজ তৈরি হয়েছে, কর্ণফুলী পেপার মিল। কোথায় তৈরি হয়েছে কর্ণফুলী পেপার মিল? কই? পশ্চিম পাকিস্তান না বাংলাদেশে? পূর্ব পাকিস্তান। কর্ণফুলী পেপার মিলে কাগজ তৈরি হয়েছে। এই কাগজ বাংলাদেশে 3 টাকা দিস্তা, আর ওই পাকিস্তানে 8 আনা দিস্তা। হয়েছে নি? সাম্য হয়েছে না বৈষম্য হয়েছে? বৈষম্য সাম্য করে। সাম্য মানে সমান অধিকার, বৈষম্য মানে বেশ কম। বেশ কম হয়েছে না সমান সমান হয়েছে? কাগজ তৈরি হয়েছে বাংলাদেশের চট্টগ্রামে কর্ণফুলী পেপার মিলে। এই কাগজ সিটাং 3 টাকা দিস্তা, 12 পিস কাগজ 3 টাকা, আর পাকিস্তান 8 আনা দিস্তা। লবণ তৈরি হয়েছে বাংলাদেশের বাঁশখালীতে। কোথায়? চট্টগ্রামের বাঁশখালীতে লবণ তৈরি হয়। এই লবণ বাঁশখালীতে বেচে 6 টাকা কেজি, পাকিস্তানে বেচে 6 আনা কেজি। জোরে কর নাউজুবিল্লাহ। এই ছিল বৈষম্য। এই বৈষম্য দূর করার জন্যই আমরা যুদ্ধ করি। আমরা একটি ফুলকে বাঁচাবো বলে আমরা যুদ্ধ করি। যুদ্ধ করে 9 মাসে 30 লক্ষ মানুষ প্রাণ দিয়েছে। আল্লাহু আকবার। এরপরেও 53 বছর গেল, এখনো সাম্য আসলো না। বৈষম্য বিরোধী আন্দোলন করে আবার 5 আগস্ট আবার বাংলাদেশ নতুন করে স্বাধীন করা লাগছে। এই যে ব্রিজটার পাওনা, ব্রিজটার তলে যে গুলি করে পাখির মতো লুকটিরে ফালছিল, এটি বাংলাদেশি আসিল না? এই বাংলাদেশি প্রাণগুলো যে গুলি করে ফাললা, তোমার এত সাহস কে দিছে? তুমি অস্ত্রটা কার পয়সাতে কিনছো? এই গুলিগুলো কার কিনা? এটা আমার পয়সাতে কিনা। তুমি আমার বুকে মারছো, আমার বাইকে মারছো। কতক্ষণ ঠিক কিনা? একদিনে অসংখ্য লোক হত্যা হয়েছে। কতক্ষণ ঠিক কিনা? দুস্থ এইভাবে যদি চলতে থাকে তাহলে ক্ষমতার পালা বদল হবে, কিন্তু বৈষম্য দূর হবে না। এখন কে আসবে? বিএনপি আসবে, না হইলে লাঙ্গল আসবে, না হইলে আর কেউ আসবে। তাই তো এই ফাফি বন্দাদেরকে আমরা আগের থেকে চিনি। কতক্ষণ ঠিক কিনা? কেউ ফাপের পরিমাণ 16 আনা, কেউ 14 আনা, কেউ 12 আনা, কেউ 6 আনা, কেউ 9 আনা, কিন্তু ফাপ কম বেশি সবাই করছে। কতক্ষণ ঠিক কিনা? পাপ করে না আল্লাহর কোরআনে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য একবার দেখার দরকার আছে না নাই? ওমর ওই জাহিলি সমাজ, ওই বর্বর সমাজ, কুত্তায় ওই দক্ষিণের বাড়ি কুত্তা উত্তরের বাড়ি আইসে কিনলে গিয়া। এই জন্য দক্ষিণ ফারার সাথে উত্তর ফারার যুদ্ধ শুরু হয়েছে। 9000 মানুষ মারা গেছে। কয় হাজার মারা গেছে? কিলো কাজিয়া। হে 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 ফারার কুকুর এই ফারা আইলু কিনলি, তোরা কুকুর তোরা আটকা রাখবে না, আমগো বাড়িতে আইসে কিনলে। কত বড় সাহস! এটা আমাদের মানিজ্জত গেছে, যুদ্ধ হবে। ঘোষণাতে যুদ্ধ শুরু হয়েছে। দক্ষিণ বাড়ি মারা গেছে হলো 3000, উত্তর পাড়া 4000, লোক মারা গেছে 7000। কাজ্জা লাগছে কি লইয়া? হেগুর কুত্তা আমগো মহল্লা আইসে কিনলে গেছে। জোরে কন্যা হুজবিল। এই জাহিলি যুগে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করছে? কোরআন প্রতিষ্ঠা করছে। জোরে কন্যা আল্লাহু আকবার। এই কোরআন প্রতিষ্ঠা করার কারণে যেমন সাম্য আইছিল, মানুষ দূরের কথা, একটা পশু পর্যন্ত আর একটা পশুর উপরে বৈষম্য করার সাহস পায় না। বলেন আল্লাহু আকবার। ওমর শুয়ে রয়েছে, তার রাষ্ট্রের এরিয়া কত বড়? 2,55,00,000 বর্গ মাইল, মানে অর্ধেকটা দুনিয়া। ধরে কেন আল্লাহু আকবার। প্রত্যেকটা দুনিয়ার বাদশা 2,55,00,000 বর্গ মাইল। আল্লাহু আকবার বলেন। সেই বিশাল বড় পৃথিবী শাসন করে ওমর মদিনায় খেজুর গাছের তলে শুয়ে রয়েছে। সেখান থেকে 1,500 মাইল পশ্চিমে আফ্রিকার জঙ্গল থেকে হরিণ আর সিংহ পানি খাইতে এসে নদীর ঘাটে আয়া দুজন পানি পান করে। সিংহ এদিকে যায়, হরিণ এদিকে যায়। হরিণ গো মামা একটু খারান, ককিল লেগা, আগে তো আপনাদের অত্যাচারে জঙ্গলে থাকতে পারি নাই, খালি দৌড়াইছেন আর দৌড়ে দৌড়ে খাইছেন। এখন এত বড় তাহাজ্জুদ গুজার কেমনে হইলেন? সরমনারে মুরিদ হইছেন নি?
এত বড় বুজুর্গ নাকি 3 চিল্লা লাগাইছেন, ঘটনা কি? ও সিংহ ডাক দেয়া কথা কম বাগিনা, হযরত ওমরের শাসন চলছে। এ বাগিনা, তোর দিকে যদি আমি তাকাই আর তুই যদি মাইন্ড করস আর ওমরের কাছে বিচার দেস, আফ্রিকার জঙ্গল থেকে খুঁজে আমার বের করবে, পাশার মাঝে এমন বেত লাগাইব, ওমরের শাসন সহ্য করার ক্ষমতা আমার নাই। আল্লাহু আকবার। क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, खुद न थे जो राह पर औरों के हादी बन गए, क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। जोरे कोन मारहाबा। হযরত ওমর অর্ধেক জাহানের বাদশা, জেরুজালেম কর্তৃপক্ষ ইহুদিদের কাছে চিঠি লিখছে, ও ইহুদির বাচ্চারা, আমি আমিরুল মুমিনিন ওমর বলছি, বলো আল্লাহু আকবার। বাইতুল মুকাদ্দাস আমার হাতে তুলে দিতে হবে, আমাকে আসতে হবে নাকি তোরা আইবে ক? ওরা ডাক দেয়া চিঠির উত্তর লিখছে, জাহাপনা, আপনার আসার আসলে দরকার নাই, আমরাই আসতে চাইছিলাম, কিন্তু আপনি কেমন মায়ের সন্তান একটু দেখতে মন চাইছিল। জেরুজালেমের মানুষ আপনার এক নজর তাকাইবে, আপনি কি আদর্শ দিয়ে দুনিয়াটা জয় করলেন, একটু দেখার জন্য চাইতে মন চাইছে। আপনি একটু আমগো দেশে আসে, যুদ্ধ লাগবে না, বিনা রক্তপাতে বাইতুল মুকাদ্দাসের চাবি আপনার হাতে তুলে দেব। যেরকম আল্লাহু আকবার। হযরত ওমর গোলাম নিয়ে রওনা করছে, চল গোলাম যাবো বাইতুল মুকাদ্দাস। রওনা করছে ওমর মদিনার থেকে বাইতুল মুকাদ্দাস 1500 কিলো। কয়শো কিলো? 1500 কিলোমিটার দূর থেকে ওমর রওনা করছে, যাবে জেরুজালেম। উটের উপরে বইছে হযরত ওমর, বইসা গোলাম রে কয়, তুই লেগাম ধরে টান। গোলাম টানতেছে, ওমর বইসা রয়েছে। 3 মাইল গেছে। কয় মাইল? 3 মাইলে 1 মঞ্জিল হয়। কয় মঞ্জিল? আরবিতে 3 মাইল রে কয় 1 মঞ্জিল। কয় মঞ্জিল? 1 মঞ্জিল গেছে, মানে 3 মাইল গেছে। যাওয়ার পরে ওমর হিসাব রাখছে, কয় এবার দাঁড়াও। গোলাম দাঁড়াইছে, কয় তুই এবার উটের পিঠে উঠতে বয়, এবার অর্ধেক জাহানের বাদশার হাতে লাগামটা দে। ওমর উটের লাগাম ধরে টানবে। বলেন আল্লাহু আকবার। একে বলে ইসলাম, একে বলে সাম্য। গোলাম ডাক দেয়া কয়, হযরত, আমার মাথার উপরে ঠাডা ঘুরবো, আমার মাথার উপরে আসমান ভাঙ্গিয়া ভরবো। আপনি অর্ধেক জাহানের বাদশা, আপনি লেগাম ধরে টানেন, আমি বয়ে রয়েছি, ঠাডা ভরবো মাথায়, আমি মাফ চাই, আমি আপনি বইতে পারবো না। ওমর কয়, চুপ বেটা, এই পাগল, তোর কবরে তুই যাবি, আমার কবরে আমি যাবো। তোর উপরে জুলুম করলে মাওলার কাছে কি জবাব দিব রে? এই জন্য তোর হক তোরে দিলাম, আমার হক আমি নিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ যদি হাসরে জিজ্ঞাসা করে, ওমর, যে রক্ত মাংস দিয়ে তোরে বানাইছি, গোলামরে তো এই রক্ত মাংস দিয়ে বানাইছি, গোলামরে সারা পথ তোর লেগাম ধরে টানলো, আর সারা রাস্তা তুই বসে রইলি, এর কি একটু আরামের দরকার ছিল? ওই সময় আমি কি জবাব দেব? এই জন্য বাজান, তুমি টানবা 1 মঞ্জিল, আমি টানবো 1 মঞ্জিল, আমি টানবো তুমি বইবা, তুমি টানবা আমি বসবো, এইভাবে জেরুজালেম যাবো। আল্লাহু আকবার। ঠিক আছে, উমরের কথা না মান্য তো উপায় নাই। রওনা করছে, যাইতে যাইতে 1 মঞ্জিল উমরে টানে, আরেক মঞ্জিল গোলামে টানে, পালা বদল হইতে 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 সর্বশেষ মঞ্জিল যেটাতে একবারে জেরুজালেম ঢুকবে, ওই মঞ্জিলে সিরিয়াল আইছে, উমরে টানবে, গোলামে বসবে। আল্লাহু আকবার। সর্বশেষ সিরিয়াল, যে সিরিয়ালে করে পৌঁছাবে জায়গায় পৌঁছে দেব, এখন সিরিয়াল আইছে, ওমরে টানবে, গোলামে বসবে। গোলাম কো, হুজুর পায়ে ধরি, এই সিরিয়ালটা আমনে লন, আপনি বহেন, আমি টানি, নতুবা সব ফুলের মালা আমারে দিব, আপনারে চিন্ত না। উমরকে না ছিল মালা তোরে দিব, হো দেখগা, পরে তো পরিচয় দিলে তো পরে চিনবই কি, তাই বলে কি আমি নবীর আদর্শ বাদ দিতে পারিব? ধরে কোন আল্লাহু আকবার। গোলাম ডাক দেখো, স্যার ফাঁয়ে ধরছি, আপনার ফাঁয়ে 2টা ফাঁও ধরছি। যাওয়ার টাইমে মদিনায় যখন আবার ফেরত যাবো, তখন আপনি ডবলটা নিন যায়, মরুভূমির মাঝখানে কেউ দেখতো না, কিন্তু জেরুজালেম কর্তৃপক্ষ, মন্ত্রীরা, মিনিস্টাররা দাঁড়ায় রয়েছে, ফুলের মালা দিব। এই সময় আপনি টানলে এটা খুব খারাপ দেখা যায়। স্যার
ওমর কো চুপ বেটা, এটাই সাম্য, এটাই মানবিক মর্যাদা, এটাই নেই বিচার, এটা রহমতুল লিল আলামিন আমারে শিখাইছে। আল্লাহু আকবার। ও দোস্ত, এই জন্য যতক্ষণ পর্যন্ত কোরআন প্রতিষ্ঠা না হবে এতদিন সাম্য আসবে না, মানবিক মর্যাদা আসবে না। এই জন্য আল্লাহ ডাক দেখো সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। তুমি নৌকার রং দিয়ে দুনিয়া সাজাইছো, রঙিন হয় নাই। দানের রং দিয়ে সাজাইছো, সাজে নাই। লাঙ্গলের রং দিয়ে সাজাইছো, সাজে নাই। সিবগাতাল্লাহ, আল্লাহ কো আমি আল্লাহর রঙে রঙিন করো দুনিয়া, আমার কোরআনের রঙে সাজাও, এত সুন্দর কালার আর জগতে পাইবা না। আল্লাহু আকবার। আল্লাহ কো সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ইসবাগু বিসিবগাতিল্লাহ। আল্লাহর রঙে রঙিন হও, এত সুন্দর কালার আর জগতে পাইবা না। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য দোস্ত, আল্লাহর রং কোনটা? কোরআনের রং আল্লাহর রং। কথা কোন ঠিক কিনা? আল্লাহর রঙের মধ্যে বৈষম্য আসেনি, আল্লাহর রঙের মধ্যে ফেসিস্ট আসেনি, আল্লাহর রঙের মধ্যে মিথ্যা মামলা 35টা দেওয়ান আসেনি। মামুনুল হকের নামে মামলা 35টা দিছে। একটা মামলা হইলো মানিব্যাগ চুরি করছে। মামুনুল হক বলে মানিব্যাগ চুরি করছে। এটা মানুষ দূরে কথা, শয়তানে বিশ্বাস করবো, ইবলিশে বিশ্বাস করবো যে মামুনুল হক মানিব্যাগ চুরি করছে, ইবলিশে বিশ্বাস করবো। কথা কন। এবং মানুষ খুন করছে। কি করছে? মানুষ খুন করছে, নারী দর্শন করছে। এখন নারী এতদিনে কয় আমারে বাইন্দিয়া দৌড়িয়ান স্বীকারোক্তি করাইছে, মিছা কথা। জোরে কোন আল্লাহু আকবার। রদিনা কিসমাতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আদায়ে মালু ফাইনাল মা লা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু লাকাদ জানাল বিলাদ ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা ফামা ফিল মাশরিকিন লাহু নাযীরু ওয়ালা ফিল মাগরিবিন ওয়ালা বিকুফা। মারহাবা। এইগুলো কেন হচ্ছে বাজান? এইটাই তো আল্লাহর ওলিরা বলে, এইটাই তো বিশ্বের চরমনায় কয় নেতার পরিবর্তন করলে লাভ নাই, নীতির পরিবর্তন ঘটাও। কথা কোন ঠিক কিনা? নীতির পরিবর্তন কি দিয়ে ঘটবে? কোরআন দিয়া। কি দিয়ে ঘটাইতে হবে? কোরআন দিয়ে, হাদিস দিয়ে নীতির পরিবর্তন ঘটাও। মরণের ভয় অন্তর ঢুকাও। জবাব দিতে হবে, ওমর যেরকম জবাব দিতে হবে। এই জন্য বৈষম্য করে নাই। গোলাম টানছে এক মঞ্জিল, নিজে বইছে, আবার নিজে টানছে এক মঞ্জিল, গোলামে বইছে। মরণের ভয়ে। কথা কোন ঠিক কিনা? এই জন্য নবী বলছেন কাফা বিল মৌতে ওয়াইজা, মানুষের জীবনের উপদেশের জন্য মৌতে যথেষ্ট বক্তা, ওয়াজ করার জন্য মৌতে যথেষ্ট। মরণের মতো খ্যাতি সম্পন্ন বক্তা আর কেউ নাই। এ বক্তার কথা শুনলে কলিজা কাইফে যায়। কথা কোন ঠিক কিনা? হযরত ওসমানে গনি সাহাবায়ে কেরাম জবাবদেহিতার ভয়ে, মরণের ভয়ে বৈষম্য করে নাই। কথা কোন ঠিক কিনা? ওসমান যখন কবরের কিনার দিয়ে যাইতো, ওসমান বলে আমার পা গুলো অবশ হয়ে যাইতো, আমি হাঁটতে পারতাম না, আমার পায়ের নিচ দিয়ে অবশ হয়ে যাইতো, আমি জায়গায় বসে যাইতাম। ওসমান তুমি এইভাবে কান্দো কেন? ওসমান বলতেন আল্লাহ নবী বলছেন আল কবরু ইম্মা রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হয়তো জান্নাতের টুকরা হবে, নয়তো জাহান্নামের গাড়া হবে। যদি উসমানের জন্য কবর জাহান্নামের গাড়া হইয়া যায়, কি জবাব দিব আল্লাহর দরবারে? এই জন্য কবর দেখলে আমি উসমান সইতে পারি না। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর ওলি ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি কারি উজানির কারি ইব্রাহিম শাহ রহমতুল্লাহ খলিফা ছিলেন, যিনি বাংলাদেশের কুতুব ছিলেন। জোরে কোন আল্লাহু আকবার। মরহুম ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাইহি ফুস মাসের দিন, আজকে ফুস মাসের 1 তারিখ, এই ফুস মাসের দিনে আল্লাহর ওলি হারায় গেছে। পায় না, নদীর ঘাটেও নাই, ওযুখানাও নাই, বাথরুমেও নাই, মসজিদেও নাই, কুতুবখানাও নাই। আল্লাহর ওলি কই গেল? সবাই পাগলের মতো খুঁজতেছে। খুঁজতে 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 হঠাৎ করে চা দেখে ওই গরুস্থানের নিচে, ওই বাঁশতলার নিচে, নিম গাছের তলায় একটা বাঙ্গা ঝোলসকি বিছায়াম
কবরের দিকে ছায়া ছায়া কাঁদতেছে, আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবার ময়না উড়িয়া, একদিন তো যাইবার ময়না ছাড়িয়া। ছেলে মেয়েরা পাশে বসে কান্দিবে পাগলের বেশে, পড়বে তারা আল্লাহর কোরআন খুলিয়া, আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবার ময়না উড়িয়া। বড় বাড়ি বড় গরম, কিছুই না তোমার, অন্ধকার কবরে রইবা পড়িয়া। আল্লাহর ওলি কবরস্থানের কিনে বসে কাঁদতেছে, আর মরিদান বক্তকুল ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির জবান থেকে শুনছি, নায়েবে আমিরুল মুজাহিদিনের মুখ থেকে আমি বারবার শুনছি এই ঘটনা। আল্লাহর ওলি ডাক দেখো, আব্বা জান, এই অন্ধকার রাত্রে কুয়াশায় ঢাকা ফুসমাসা শীত, আমরা কাঁথা কম্বল গাও দিয়াম, শাল গাও দিয়া বাসায় থাকতে পারি না, আর আপনি একটা পাতলা গেঞ্জি গায়ে দিয়ে এমন কান্দা কান্দেন। আল্লাহু আকবার। মরণের বয়ে শরীরটা মরগাম দিয়ে দিছেন, শরীরটা সাপের মতো পিছলা হয়ে গেছে। আল্লাহর ওলি বলেন, আমি আব্বাজানকে কুলে নিছি, কুলের থেকে পিছলায় পড়ে যায়, আবার কুলে নিয়ে আবার পিছলায় পড়ে যায়। আমি বললাম, আব্বা আপনার কি ভয় লাগে না? এত রাত্রে আপনি এখানে? আব্বা ডাক দেখো, ফজলুল করিম, কবরের উপরে বৈশা যদি ভয় লাগে, কবরের ভিতরে থাকবো কেমনে? কবরের আযাব মানুষ যদি দেখি তো, কবরের আযাব মানুষ যদি দেখি তো, গরবারি সারিয়ায় জংলায় তাকিত, গরবারি সারিয়ায় জংলায় তাকিত। বাজান আল্লাহর ওলি এইভাবে কাঁদতেছে, তারপরেও বাড়িতে জোর করে নিয়ে গেছে। নিয়ে যায় বলতেছে, আব্বাজান কোথাও গেলে আমাদেরকে বলে যাইবেন, আপনার জন্য কাঁদতে কাঁদতে আমরা বেহুশ হয়ে গেছি। আব্বাই কই, বাবাই কই? আল্লাহর ওলি ডাক দিয়া কয়, যেদিন বাবা মরে যাবে, কবরের মেহমান হবে, ওই দিন তো কাঁদবা না, ওই দিন নিজের কান্না নিজে কান্দে কোল পাওয়া যাবে না। এ দুস্থ আল্লাহর ওলি বাড়িতে নিয়ে গেছে, নেওয়ার পরে বলতেছে, তোরা আমার আনলে কেন? আমারে কাঁদতে দিলি না কেন? আমার মনের ভাবটা কেন বের হতে দিলি না? আল্লাহ বলছেন, ফালিয়াযহাকু কালিলান ওয়া লিয়াবকু কাসীরা, কান্দ বেশি হাসো কম, হাসো কম কান্দ বেশি। আল্লাহু আকবার। কুতুবখানার মধ্যে নিয়ে বসাইছে, লাভটা চাপ দিয়া ধরছে, আল্লাহু আকবার। সেখানে বসে আবার কান্না শুরু করছে, জীবনে না করিলাম বন্দিগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? তুমি যদি মাপ না করো আল্লাহ হাসরে,
বলো তোমার বান্দার কি উপায় হবে কবরে সরো আরো আল্লাহ মিজানে পার করিয়া দিয়েন গো আল্লাহ নিজ গুণে জোরগণ মারহাবা। বন্ধু আল্লাহর ওলি কাঁদছে, এরা কান্দা চোখের বাণীতে বায়না করে বেলায়েত পাইছে, মারেফত পাইছে। দোস্ত ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি আমি দেখেছি হুজুরের পাশে বসে আমি হাজার হাজার বয়ান শুনছি। আল্লাহু আকবার। 40-35 মিনিট বয়ান করতো। এই 35 মিনিটের বয়ানে একটা জালো কাঠির 4.5 হাত লম্বা একটা গামছা, এটা চোখের পানি আর নাকের পানিতে ভিজাইয়া ফালাইতো। আল্লাহু আকবার। 1 মিনিট পরে পরে বলতো মাওলা কবুল কর, আল্লাহ মাফ করে দাও। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ এদের চোখে এত পানি দিছিল, আমরা বাপ মরলেও চোখ দিয়ে পানি নাই, মা মরলেও পানি নাই, বউ মরলেও পানি নাই। আর এরা আল্লাহরে ডাক দিলে টাস করে চোখ দিয়ে পানি আইসা যায়। বন্ধু এই জন্য বলতেছিলাম দুস্ত, ওরে দুস্ত, পরকালের জবাবদিহিতা যাদের ভিতরে ঢুকছে এরা ক্ষমতা পাইলে কোনোদিন জুলুম করবে না, বৈষম্য করবে না, এরা সাম্যর বাহিরে একটা অক্ষর কদম লাগাবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ ডাক দেয় আলহাকুমুত তাকাসুর, আলহাকুমুত তাকাসুর, আলহাকুম তোমাদেরকে উদাসীন করে ফেলেছে, আলহাকুম তোমাদেরকে উদাসীন করে ফেলেছে, আলহাকুম তোমাদেরকে গাফেল বানিয়ে ফেলেছে, তোমাদেরকে অলস বানিয়ে ফেলেছে। আত্তাকাসুর আত্তাফাখুর বিল আমওয়াল ওয়াল আওলাদ ওয়ার রিজাল, সম্পদের প্রাচুর্যতা, সন্তানের প্রাচুর্যতা, ক্ষমতার প্রাচুর্যতা, অর্থের প্রাচুর্যতা আর লাঠির বাহাদুরি আর স্বৈরাচারীর বাহাদুরি তোমাকে উদাসীন করে দিয়েছে। হাত্তা যুরতুমুল মাকাবির, এই প্রাচুর্যতা করতে করতে দেখাইতে দেখাইতে তুমি কবরের বাসিন্দা হয়ে গেলা। কথা কোন ঠিক কিনা? যাদেরকে আল্লাহ অহংকার দিছে, অহমিকা দিছে, এরা অবুঝ অবস্থায় অহংকার করে, বুঝ আসার পরে অহংকার করে, বৃদ্ধ হওয়ার পরে অহংকার করে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ হাত্তা যুরতুমুল মাকাবির, এমনকি তুমি কবর জিয়ারতকারী হয়ে গেলা। তার মানে হাত্তা তাতিয়াকুমুল মাউত। নবী বলছেন হাত্তা যুরতুমুল মাকাবিরের ব্যাখ্যা হলো হাত্তা তাতিয়াকুমুল মাউত। তুমি প্রাচুর্যতার বড়াই করতে করতে, আমার সম্পদ বেশি, আমার সন্তান বেশি, আমার লাঠির জোর বেশি, এই এলাকা আমার উপরে কথা কন্যা কেউ নাই, এই প্রাচুর্যতা লড়াই করতে করতে হাত্তা যুরতুমুল মাকাবির, এমনকি তুমি মৃত্যুর সাথে দেখা করে ফেললা, কবরের বাসিন্দা হয়ে গেলা। হঠাৎ করে মৃত্যু হাজির হয়ে গেল। মালাকুল মউত যখন আইছে তখন তো তুমি বুকা সাচ্ছ, এখন বলো 10 বিঘা জমিন দিলাম মাদ্রাসায়, 3 বিঘা দিলাম মসজিদে। আল্লাহ বলেন ওই সময়ের দান আল্লাহ দরবারে কবুল হবে না। কথা ঠিক না? এই জন্য আল্লাহ ডাক দেয় আলহাকুমুত তাকাসুর, তোমাদেরকে তাকাসুরে অলস করে ফেলছে, তাকাসুরে তোমাদেরকে উদাসীন বানিয়ে ফেলছে, তাকাসুরে তোমাদেরকে গাফেল বানায় ফেলছে। তাকাসুর কাকে বলে? তাকাসুর মানে আত্তাফাখুরু বিল আমওয়াল ওয়াল আওলাদ ওয়ার রিজাল। তাফসীরে কিতাবে লেখে তাকাসুর মানে হলো প্রাচুর্যতা, সম্পদের প্রাচুর্যতা, ক্ষমতার প্রাচুর্যতা, লাঠির প্রাচুর্যতা তোমাকে উদাসীন করে ফেলছে। তুমি মনে করো দুনিয়া সব বাইরে অহমান বানায় ফেলবা, আসলে ক্ষমতা তো আমার হাতে। তুমি কে, তোমারে কে মারে, তুমি কারে মারো, আজকে তোমার আর কালকে আমার, এটা আল্লাহর বিধান। কথা কোন ঠিক কিনা? আল্লাহ হাত্তা যুরতুমুল মাকাবির, প্রাচুর্যতার বড়াই করতে করতে তুমি কবরের বাসিন্দা হয়ে গেলা, এক ব্যাখ্যা। অথবা আরেক ব্যাখ্যা হলো হাত্তা যুরতুমুল মাকাবির, এমনকি তুমি কবর পর্যন্ত পৌঁছাইলা, সেখানে যায় গর্ব দেখাও, অহংকার দেখাও। দুনিয়াতে আমার 7টা ভাই, আমার বাপ চাচারাও 7 ভাই ছিল, আমার চাচাদের এক একজনের 7টা করে সন্তান, আমার দাদারা ছিল 7 ভাই, 7 ভাইয়ের করতে এক এক ভাইয়ের করতে 7টা করে হইছে। এই জন্য আমার বাপ চাচার হলো 7 × 7 = 49 ভাই। মুগরে চিনো এই যে কবরগুলো গণ, এই যে 49টা কবর, এটা আমার বাপ চাচাগুর কবর, এগুলো সব আমগর বংশের মানুষ। কবরটি দেখো একটা 7 হাত লম্বা, লোকটা কত লম্বা ছিল দেখো। আল্লাহ ডাক দিয়া কয় আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যতার অহংকার তোদেরকে কবরে পর্যন্ত নিল। জিন্দাদেরকে নিয়ে গর্ব তো করলাই, এমনকি মুর্দা লাশ নিয়ে পর্যন্ত গর্ব শুরু
করলা। এটা আমার বাপের কবর, এটা আমার মাজ্জা চাচা, এটা আমার সেতু চাচা, এটা আমার ছোট চাচা, এটা আমার বড় চাচা। এই যে বাপ চাচারা হয়েছে এখানে 7 জন, তাদের ছেলেরা হয়েছে 7-7 জন। আমাদের সাথে জীবনে এলাকার কেউ পারে নাই, তোরাও কেউ পারবে না। আমগুর উপরে মাতবরি করবে এমন এলাকার কোনো সন্তান নাই। এইভাবে তোমরা লড়াই বড়াই করতে করতে কবরস্থান পর্যন্ত গেছ, এমনকি কবর পর্যন্ত গণা শুরু করছো। আল্লাহ ডাক দেখো, কাল্লা কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। প্রাচুর্যতার বড়াই ছেড়ে দাও, লাঠির অহংকার ছেড়ে দাও, সম্পদের অহংকার ছেড়ে দাও। তুমি মনে করছো দুনিয়াতে সম্পদ দিয়া সব চলে, সম্পদ দিয়া চলে না। আমাদের এক একজন নেতার বিদেশে যদি 20টা-25টা করে বাড়ি থাকে, একজনের বলি 400 বাড়ি আছে বাহিরে, যেরকম নাউজুবিল্লাহ। এক একজনের 2000 কোটি 3000 কোটি টাকা নিয়ে পলাইছে। এর পরেও তারা বিদেশ থেকে মেসেজ করতেছে, ভাল লাগে না বিদেশে, দেশে যদি ভিক্ষা করে খাইতাম তবু ভালো আছি, এই বিদেশের এই টাকার পাহাড় আমগোর শান্তি নাই। কথা কোন ঠিক কিনা? এরা এখন মনে মনে এইটাই কইতেছে, আল্লাহ এই দেশে মন্ত্রী মিনিস্টার না বানায় যদি রিক্সা চালায় খাইতাম আর শান্তিতে মাতৃভূমিতে থাকতে পারতাম, এইটাই ভালো ছিল। এই টাকা তো আমাদের জন্য বিষ হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী এই জন্য বলছেন, ইয়াকুলু ইবনু আদম, আদম সন্তান বলে মালি মালি, আমার মাল, আমার পয়সা, আমার পয়সা। অথচ মাল কারে কই চিনুনি? মালুকা, তোমার মাল 3টা। করেন তোমার মাল কয়টা? নবী বলেন, মালুকা মা আকালতা ওয়া আফনাইতা ওয়া কাসাউতা ওয়া আবলাইতা ওয়া তাসাদ্দাকতা ওয়া আমজাইতা। নবী বলেন তোমার মাল 3টা। একটা যেটা খাইছো এবং বাথরুম করছো, এটা তোমার মাল। আরেকটা যেটা ফিনছো এবং পুরাতন করছো, যে কাপড় ফিন্দা পুরাতন করছো, এটা তোমার মাল। যে জিনিস 32টা দাঁত দিয়ে সাবায় ফিনিশ করছো, এটা তোমার মাল। ওয়া মালুকা তাসাদ্দাকতা ওয়া আমজাইতা, যা তুমি সদকা করছো, গরিব দুঃখীরে দিছো এবং আমলনামায় লিপিবদ্ধ করে দিছো, এটাই তোমার মাল। তোমার মাল বলতে 3টা। 1 নম্বরে তুমি যা খাইছো, হজম করছো। 2 নম্বরে তুমি যা ফিনছো, পুরাতন করছো। 3 নম্বরে তুমি যা দান করছো, আমলনামা উঠাইছো। এই 3টাই তোমার মাল। এছাড়া যত মাল থাকবে এগুলো তোমার ওয়ারিসদারদের জন্য, তোমার জন্য কিছু নয়। আজকে দমটা বের হয়ে যাক, কালকে সকাল 10টায় জানাজা হবে, এর আগে রাত্রে মিটিং বসবে, আমার বাপের সম্পত্তি আমারে কি দিতেছ। মেয়ে বলবে বাপের বাড়িতে আইসা, বাবার লাশ দাফনের আগে আমার জমি দিয়ে দাও, আমার জমি দিয়ে দাও। বাগবাটোরা বসো, দুলাভাইরা কই, বোন জামাইরা কই, এলাকার মুরব্বীরা কই, বসেন। আমার বাপের সম্পদ আমি কি পাই আমারে বুঝাইয়া দেন। এলাকার মাতবরদেরকে, আরাফাত সাহেবকে নিয়ে বলবেন সম্পত্তিরা ভাগ করে দিয়ে দাও। কথা কোন ঠিক কিনা? এগুলো সব তোমার ওয়ারিসদারদের সম্পদ। তোমার সম্পদ 3টা, যেটা খাইছো, যেটা ফিনছো, যেটা সাদকা করছো। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, আল্লাহ যদি কোনো ব্যক্তিকে একটা অঞ্চল সোনা বানায় দেয়, যে এই মাওনা এলাকাটা পুরা স্বর্ণ বানায় দিলাম আরাফাত চৌধুরী ওনাদেরকে, এটা ওনাদের যত জমি আছে সব স্বর্ণ হয়ে গেছে, খালি কূপ দিলেই খালি 22 কেটে স্বর্ণ বাইরিব। নবী বলেন এরপরে কইব, আচ্ছা এই রাস্তার ওই পারে যে 2 নং সিএমপির পশ্চিমেতে জায়গাটি আছে, এইটিও স্বর্ণ হয়েছে কিনা দেখি তো চেষ্টা করে, কোদাল লয়ে যাইব, হেন কূপ দিব। এটা তো ওইসেই ওয়ার পরে কবে আমগো তো 2 বিঘা জমি তো হেই পরেও আছে রাস্তার পশ্চিমে। আচ্ছা ওইটার কি খবর? যা তো 2 জনে কুদাল লয়ে যা, যে কূপ দিয়ে দেখতো হেটার তলে স্বর্ণ হয়েছে কিনা। আল্লাহ নবী কয়, লাউ কানা লিআহাদিন ওয়াদিয়াম মিনাজ যাহাব লা তলাবা লাসতালাবা ওয়াদিয়ান উখরা। যদি আমার উম্মতকে একটা অঞ্চল আল্লাহ সোনা বানায় দেয়, এরপরে অন্য অঞ্চলে যায় বুঝবে আবার স্বর্ণ পাওয়া যায় কিনা, সে খুঁজবে। তার পেট ভরবে না একমাত্র কবরের মাটি তার নাকে ঢোকার আগ পর্যন্ত। কতক্ষণ ঠিক কিনা? কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, মানুষ যখন মারা যায় তার পিছনে পিছনে কবরে 3 জিনিস যায়। কয় জিনিস যায়? কয় জিনিস যায়? মানুষ যখন মারা যায় তার পিছনে কবরে, লাশ লয়ে কবরে যাওয়ার টাইমে তার পিছনে 3 জিনিস যায়। তার মাল যায়, তার আহাল যায় এবং তার আমল যায়। কয়টা যায়? মানুষ যখন মারা যায়, লাশ নিয়ে যখন কবরস্থানে যায়, পিছন দিয়ে তার সম্পদও যায়, তার সন্তানও যায় এবং তার আমলও যায়। কিন্তু একটু পরে আমল শুধু কবরে ঢুকে, সন্তানও চলে আসে, সম্পদও চলে আসে। ঠিক কিনা? কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীর মানুষের পেট একমাত্র কবরের মাটি নাকে ঢোকার আগ পর্যন্ত মানুষের পেট জীবনেও ভরবে না, জীবনেও ভরবে না। আল্লাহ নবী বলেন, বনি ইসরায়েলের যুগের ঘটনা বলবনি। মুসলিম শরীফে, মুসলিম শরীফ 2য় খণ্ড, কিতাবুজ জুহুদ, কিতাবের নাম কি? কিতাবুজ জুহুদ। মুসলিম, সহি মুসলিমের 2য় খণ্ডে পরিষ্কার হাদিস আছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কয় বনি ইসরায়েলের 3 অসুস্থ মানুষ, কোন 3? জোরে কোন 3 অসুস্থ মানুষের কাছে জিব্রাইল গেছে। কে গেছে? জিব্রাইল গেছে। একদম সুন্দর সুন্দর জামা কাপড় ভরে
পাগড়ি টাগরি বান্ধিয়া জুব্বা টুব্বা ভরে বড় হুজুর সাজিয়া জিব্রাইল গেছে 3 অসুস্থ মানুষের কাছে। কয় অসুস্থ? একজন অসুস্থ হইলো তার কুষ্ঠরোগ, একজন অসুস্থ কি রোগ? এ কুষ্ঠরোগ চিনেননি? ওই যে সাদা সাদা দল্লে দল্লে আছে, কতটা খুব সাদা এনো সাদা আছে কিনা, এটি সহজে ভালো হয় না, এটা একটা কুষ্ঠরোগী। আর 2 নম্বরে টাক মাথা। 2 নম্বর রুগীর নাম কি? এ জন্মগতভাবে এর মাথা টিনসেট, মাথায় কোনো চুল টুল কি হয় নাই, উড়ে না, এটা ছোটকাল থেকেই টিনসেট আসিল, টাক মাথা, এটা অসুস্থ। 3 নম্বর অসুস্থ হলো অন্ধ, এটা চোখে দেখে না। কি দেখে না? চোখে দেখে না। এই 3 জন ভদ্রলোকের কাছে, এই 3 জনম দুঃখীর কাছে, এরা জন্ম থেকে এই অবস্থা, জন্মগতভাবে কুষ্ঠরোগী, জন্মগতভাবে টাকমাথা, জন্মগতভাবে অন্ধ। এই জনম দুঃখী 3 জনের কাছে কে গেছে? জিব্রাইল গেছে। জব্বা টুব্বা ফরে যায়, করতেছে ভাই, ও ভাই এদিকে আসো, কুষ্ঠরোগী হলে এদিকে আসো। ও ভাই কেমন আছো তুমি? ভালো না। ভালো না কি লেগে? কই যে দেখেন রূপ, আমার কাছে কেউ হচ্ছে মেয়েও বিয়ে দেয় না, মেয়ে বিয়ে দিলে সন্তান হলে বলি সব বিয়ে কুষ্ঠরোগী হলে হইব, বংশের মধ্যে এই রোগ এই ছড়াইব, এই জন্য একটা ভালো মেয়েও পাই না, আত্মীয় স্বজনও করতে পারি না, বড় কষ্টে আছি। আচ্ছা ভাই, এই দুনিয়ার মধ্যে তোমার কষ্ট দূর হইবে কি করলে? কই একটা জিনিস দূর হইলে আমার সমস্ত কষ্ট শেষ, আর কিচ্ছু চাইবে না তো এই দুনিয়াতে। কই এই দুনিয়াতে আমার আর কোনো কিছু চাওয়া পাওয়ার নাই। জিব্রাইল কয় আমি দোয়া করলে আল্লাহ তোমার কুষ্ঠরোগ ভালো করে দেবে, আমি দোয়া করবো। ভাই করো করো ভাই করো। জিব্রাইল কয় আল্লাহ, এই লোকটার মনে বড় কষ্ট, জন্মগতভাবে কুষ্ঠরোগ নিয়ে মায়ের পেটে আইছে, এই লোকটার সাথে মানুষ মিশে না, দোস্ত বানায় না, বন্ধু বানায় না, মেয়ে বিয়ে দেয় না। আল্লাহ তুমি এই জনম দুঃখীর দুঃখ দূর করে দাও, সুস্থ বানায় দাও। দোয়া করছো ও মা, মুনাজাতের পরে তো সব রোগ ভালো হয়ে গেছে, একদম কমপ্লিট ভালো, কুষ্ঠরোগের কোনো আলামত চিহ্নটুকু নাই। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে একটু পরে জিব্রাইল কয় ভাই কি খবর? আলহামদুলিল্লাহ, একবারে বালা। কার তো দুনিয়াত কোনো চাওয়া পাওয়া নাই। কয় আর কোনো কিছু চাওয়া পাওয়া না, তবে তবে কি? কয় গরিব মানুষ তো, আসলে আমার একবারে দিনে আইনে দিনে খাই, আল্লাহ দরবারে যেহেতু আপনি দেখা যায় মুস্তাজাবুদ দাওয়াত, দোয়াটা করতে দেরি হয়েছে, ভালো হইতে দেরি হয় নাই। আপনি কামের লোক, যদি একটু দোয়া করতেন, কি দোয়া? আল্লাহ যেন কিছু ছাগল বকরি আমার দেয়। মনে করেন দুধওয়ালা ছাগল বকরি, নিজে দুধ খাইতাম, বাজারে বিক্রি করতাম, ডাইল সাইল কিনে সংসারটা চালাইতাম। জিব্রাইল আর কিচ্ছু চাবি না? তখন আর কিচ্ছু চাবো না। আল্লাহ মাবুদ গো, তুমি দয়া করে কুষ্ঠরোগ বালা করছ, এই বন্দা তোমার গার আর কিছু চায় না, শুধু একটা জিনিস চায়, তার কুষ্ঠরোগটার থেকে তারে মুক্ত করছো, ভালো করছো। কয়েকটা ছাগল বকরি দাও, দুধ বেচে খাইতো, গরিব মানুষ সংসার চালাইতো। অল্প দিনের ভিতরেই হাজার হাজার ছাগল বকরির মালিক হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। সকালবেলা একজন এনে একটা সাগি দিছে, হেরে কয় যে এটা গাভীর, দুনিয়াতে তোমার কি আশা ভরসা? কত? ও ভাই আমার কোনো আশা ভরসা নাই, একটা আশা কথা, এই জন্মের পরে কত মানুষের চুপ, যুবকদের মাথায় কালা কালা চুল উঠে, সেতি করে মাঝখান দিয়া, কত কিসিমের আসুরে সেতি করে, কত বাপ ধরে, আর আমার টাক মাথা চুল খারে জীবনে দেখলাম না 2 নয়নে। আল্লাহ যদি আমার চুলটি ভালো করে দিত, এই দুনিয়াতে আর কোনো আশা ভরসা আমার নেই, আর কিচ্ছু চাইতাম না। জিব্রাইল দোয়া করে, আল্লাহ এই লোকটার মনে বড় কষ্ট, জন্মগতভাবেই তুমি তার চুল দাও নাই, আমি তোমার একটা গোলাম, তোমার দরবারে হাত বাড়াইছে, তার চুলটি দিয়া দাও। দোয়া করে বিরহমাতিকে কইছে, আস্তে আস্তে চুল গজায়, লম্বা চুল উঠে গেছে। নবী বলেন সাথে সাথে তার মাথা কালো চুলে করে ভরে গেছে। এখন হি চিরুনি কিনতে গেছে বাজারে, সুন্দর করে তেল লাগায়, আবার সেতি করে, কত বাপ সাপ। জিব্রাইল কয় ভাই সাহেব কি অবস্থা? কয় আলহামদুলিল্লাহ বালা। আর কোনো কিছু চাওয়া পাওয়া আসেনি? কয় একটাই, আর কিচ্ছু চাই না। কি চাও? তো 2-1টা, যদি আল্লাহ যদি 2-1টা গাই দিত, বাছুর দিত, একটা গাই বাছুর যদি খোদা আমার দিত, একটা গাভী আর একটা বাছুর, মনে করেন দুধ নিজেও খাইতাম, অতিরিক্ত দুধটা বিক্রি করতাম, সংসারটা চালাইতে পারতাম, গরিব মানুষ, দুনিয়াত নাই বলতে আমার কিছুই নেই, এই একটা গাই বাছুর যদি আল্লাহ দিত। আহারে জিব্রাইলকে দেখছো, মানুষের আশার কোনো শেষ নেই। এইটা চাইছে ছাগল, এটা চাই গাই, আল্লাহ দেও একটা গাই বাছুর দেও। সকালে উঠে দেখে এক লোক তারে গাই বাছুর হাতিয়ে দিয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। এই যে বিয়ান দেওয়া শুরু হয়েছে, অল্প দিনের ভিতরে গোয়াল ঘর ভরে হাজার হাজার গরু বাছুরের মালিক। যেরকম আল্লাহু আকবার। এবার জিব্রাইল গেছে ওইটার কাছে, ওইটা কোনটা? অন্ধ, 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 চোখে দেখে না, এটার কাছে গেছে, দেখ ও ভাই, বাইরে, ও ভাই, এটা এদিকে ডাক, এটা এদিকে আতা, এটা এদিকে আতা, ডাকে এদিক দিয়ে, আতা এদিক দিয়ে, কানানা করে কি এইভাবে ঘুরায়। ও ভাই, ও ভাই এদিকে হাত দে, হেঁটে এদিকে খুঁজে, আরে এদিকে খুঁজ। আমি কি চোখে দেখি? এই দুনিয়া চোখ নাই, এই সুন্দর দুনিয়া দেখতে পারলাম না। আল্লাহ যদি আমার চোখটি ভালো করে দিত, আমি দোয়া করলে ভালো করব, আর কিচ্ছু চাইবি না? তো কয় না, কিচ্ছু চাইতাম না।
দোয়া করছে, আল্লাহ গো তোমার বন্দারে চক্ষু ভালো করে দাও, দুনিয়ার মায়া মমতা দেখাও, জিফুদ দেখাও, সুন্দর পৃথিবী দেখাও। আল্লাহ যে অপরাধে তুমি তারে অসুস্থ বানাইছো, অপরাধ মাফ করে তার চোখ খুলে দাও। জিব্রাইল দোয়া করছে, সাথে সাথে চোখ খুলে গেছে। যেরকম আল্লাহু আকবার। এমন সে চোখে দেখে, তো ভাই কেমন লাগে দুনিয়াটা? সেই রকম লাগে। হাইরে এত সুন্দর দুনিয়া, মাওনা 2 নং সিএমবি, 1 নং সিএমবি, জয়না বাজার, হ্যাঁ সে আর কত কিছু সুন্দর সুন্দর নাম। জীবনে চোখে খালি, কানে খালি শুনছি, চোখে দেখি নাই, এখন নিজ চোখে দেখতেছে। যেরকম সুবহানাল্লাহ। এখন বিরাট করছি, জিব্রাইল কয় আর কিছু লাগবো ভাই? কিচ্ছু লাগতো না, খালি 2-1টা উট মুঠ, আল্লাহ যদি একটা উট নি আর 2টা বাছুর, মনে করেন দুধ নিজেও খাইতাম, দুয়ায় আল্লাহর দান খরা তো করতাম, বিক্রি করে সংসার চালাইতাম। জিব্রাইল দোয়া করছে, আল্লাহ হাজার হাজার উট দিছে। সুবহানাল্লাহ। নবী বলেন, ওর ছাগলে ওই বিল ভরা, ওর গরু ওই বন্ধ ভরা, আর ওর উঠে আরেক মরুভূমি ভরা। এখানে অন্যের ছাগল রাখার জায়গায় নেই, এত পরিমাণ উট ছাগল গরু আল্লাহ তাদেরকে দিছে। এবার আল্লাহ ডাক দেখো, এবার পরীক্ষা হবে। জিব্রাইল রে এলা সিরা পাঞ্জাবি পর, জিব্রাইল সিরা পাঞ্জাবি পর, জবাই করে দান আমার আল্লাহ নবীজির নামে, এটা কবি কইয়া যা আর কাছে যা। জিব্রাইল সিরা পাঞ্জাবি পড়ছে, ওইরা ওই ফইলাটার কাছে গেছে, কুষ্ঠ রুগীর কাছে। ও ভাই, বাইরে আমি কপাল পুরা, এই দুনিয়াত নাই বলতে আমার কিছুই নাই, চাউল নাই, ডাল নাই, পয়সা নাই, মা নাই, বাবা নাই, 3 সন্তান আমি। বাজানটা আমার একটা ছাগল দে, তোর তো হাজার হাজার ছাগল দিছে খোদা, একটা ছাগল দে, এই ছাগলের দুধটা দুয়ে দুয়ে আমি খাবো, সংসারটা চালাম, একটা ছাগল দিলা। তোর না হইলে 1 কোটি ছাগল আছে, এরকম আপনারা ছাগল দিন। ছাগল কামাইতে কষ্ট লাগে, শুনছেন কথা? পোল্ট্রি লই লাইছে, পোল্ট্রি মারছে, তোমারে দিব কেন? নবী কইছে করোনা ভিক্ষা, নবী শিক্ষা। নবী তো কইছে ভিক্ষা করো না। কয় আরাম দাদা কি কইলি? তুই কি করলি? তোর কি মনে নাই তুই যে কুষ্ঠ রুগী ছিলে? তোর কি মনে নাই তোর কিছুই ছিল না? পরে আমি আইছিলাম, এরপর দোয়া চাইছিলে, আমার দোয়ার বরকত তোরে কুষ্ঠ রোগ বালা করছে, হাজার হাজার ছাগল দিছে। আর আজকে তুই অস্বীকার করলে আমার দিবি না। আল্লাহ এটা আগে যেমনে আসলে এমনে বানায় দাও। যেরকম আল্লাহু আকবার। সাথে সাথে আবার কুষ্ঠ রোগী হয়ে গেছে, ছাগল বকরিগুলো একসাথে সবই মারা গেছে। যেরকম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার কুষ্ঠরোগী সমস্ত ছাগল বকরি সব মারা গেছে। এবার গরুওয়ালার কাছে দেখো, ও ভাই, বাইরে আমি এক গরিব মানুষ, দুঃখী মানুষ, আইছিলাম আপনার কাছে, একটা বাছুর যদি আমার দিতেন, এটা ফাইলে বড় করলে কোনোদিন যদি আবার বিয়ান দেয়, বাছুর দেয়, তাও তো একটা ভবিষ্যৎ কুরবানিতে বেচলেও তো আমি মনে করেন 1 লাখ টাকা বেচতে পারবো। এই জন্য আমার একটা গরু দেন ভাই, গরু দেন। কিয়া তোমারে গরু দিব গা? গরু কামাইতে বহুত কষ্ট, এটি কামাই লইছি, আমারে কেউ দেয় নাই, এটা ভাও না, এটি কামাইতে কষ্ট লাগে। তুমি তো খালি একটা দেখলেই খালি হাত পাইতে ভিক্ষা শুরু করে দাও। সরামিয়া দিছে জিব্রাইল দমক মারছে, শুনছেন কথা? জিব্রাইল কো, ও বাপ রে বাপ, তুমি তো আমার চিনো না। আচ্ছা তোমার কি মনে আছে তুমি যে সাদে মাল ছিল না তোমার, তুমি যে টাকলু ছিলা, মনে আছে? টাক করে টাকুয়া, তোর কি মনে নাই তুই যে টাক মাথা ছিলে? পরে একজন বুজুর্গ মানুষ দোয়া করছিল, পরে খোদায় চুল উঠাইছে মাথায়। কয় না, এটা কোনো মিশা কথা একবারে, আমি জন্মগতভাবে চুলে ভরা ছিল আমার। জোরে কন্যা বুঝবো, আমি কোনোদিন টাক মাথা ছিলাম না, জন্মগতভাবে বাপের থেকে হাজার হাজার গরু পাইছি, বাছুর পাইছি, এইটিতে আরো বাড়াইছি, বাড়ছে। আল্লাহু আকবার অস্বীকার করা শুরু করছে। জিব্রাইল ডাক দেখো, আল্লাহ আগের হালতে আবার ফিরায় নাও। সাথে সাথে আবার টাক মাথা সমস্ত গরু বাছুর মারা গেছে। যেরকম না বুঝবে, 2 জন শেষ। এবারে ওই 3 নম্বর লোকের কাছে গেছে মাঠে, যাক, ও ভাই, বাইরে কি করো? ভাই নামাজে দাঁড়াইছে। আল্লাহু আকবার। ভাই নামাজে দাঁড়াইছে, অনেকক্ষণ পর সালাম ফিরাইছে। ডাক দেখো, কে গো আপনি? কয় আমি একজন মিসকিন। ও ভাই কি লাগবে কোন? ও ভাই কি লাগবে কোন? লাগবো তো কিছু ছাগল বকরি, আমার তো কিছু উটের দরকার, উটের বাছুরের দরকার, আমি গরিব মানুষ, চলতে পারি না, আল্লাহ আমার গরিব বানাইছে। লোকটা ডাক দেখো, ভাই এই মাঠের ভিতরে ঢুকো, যে কয়টা উট নিতে পারো, বাছুর নিতে পারো, সব কয়টা তোমাকে দেওয়া হলো, কোনো বাধা নাই, তুমি যা নিতে পারো সব নিয়া। এরপরে যদি থাকে তাহলে আমার নয়, আমার নয়, কারণ আমি ছিলাম অন্ধ, চোখে দেখতাম না, কপাল ছিল মন্দ। আল্লাহ একজন বুজুর্গ মানুষের দোয়ার বরকতে আমার চোখ খুলাইছে। এরপরে আমি কামাই শুরু করছি। আল্লাহ আমার এতগুলো উট বকরি দিছে, বেড়া দুম্বা দিছে,
অভাব নাই, আমার মাওলা দিছে, যে আল্লাহ দিতে পারে ওই আল্লাহ নিতেও পারে, এই বিশ্বাস আমার কাছে আছে। এই জন্য বাজান লইয়া যাও, যতগুলো লাগে উঠ বেড়া দুম্বা লইয়া যাও। আল্লাহু আকবার। জিবরাইল ডাক দেয়া কয়, না ভাই আমি পাইছি, নেওয়ার জন্য আসি নাই, ঈমান পরীক্ষা করার জন্য এসেছি। আমার লাগতো না, তোরটি তোর কাছে রইল। আমার আল্লাহ বলছে তোর উট আরো 10 গুণ বাড়ায় দেওয়া হবে। এখন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে কয়, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। মানুষ, আল্লাহকুম, আল্লাহ তোমাদেরকে অলস করে দিয়েছে। আল্লাহকুম, আল্লাহ তোমাদেরকে উদাসীন করে দিয়েছে। কিসে? আত-তাকাসুরু মানে আত-তাফাখুরু বিল আমওয়ালি ওয়াল আওলাদি ওয়ার রিজাল। প্রাচুর্যতা, সম্পদের প্রাচুর্যতা, ক্ষমতার প্রাচুর্যতা, লাঠির বড়াই, অর্থের বড়াই, আর তোমাকে প্রাচুর্যতায় তোমাকে অলস গাফেল বানিয়ে দিয়েছে। এমনকি তুমি কবরের বাসিন্দা হয়ে গেলা, অহংকার সাল্লা না দূরে কর নাউযুবিল্লাহ। এ দুস্থ, কারা কারা মৃত্যুকে বিশ্বাস করে হাত বাড়াও। মরণকে বিশ্বাস করেন? মরণকে বিশ্বাস হয়? যদি মরণকে বিশ্বাস হয়, মরণকে যদি বাজান বিশ্বাস হয়, তাহলে নিজের মা বাবার কবরের জন্য সদকায়ে জারিয়া, নিজের জন্য সদকায়ে জারিয়া। আল্লাহ কসম খায় বলছেন, আমার জাতের কসম খায় বলছি, তুই আমারে 1 টাকা দিবে, তোরে বেলা ডুবার আগে 10 টাকা দিব। ধরে আল্লাহু আকবার। তুই আমারে 10 টাকা দিবে সকালে, বেলা ডুবার আগে তোর 100 টাকা দিব। তুই 100 টাকা দিবে, বেলা ডুবার আগে তোর আমি 1000 টাকা দিব। ধরে আল্লাহু আকবার।